নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি এঁচোড়। বছরের শেষ এঁচোড় বলতে পারো। আর এঁচোড় হয়তো এবছর পাবো না, সামনে হয়তো নতুন করে এঁচোড় উঠবে, তবেই খাওয়া হবে। তবে বন্ধুরা, আমার ভিডিওটা ছাড়তে বেশ কিছুদিন দেরি হয়ে গেছে। আমি প্রায় 7-8 দিন ভিডিও দিতে পারিনি, কারণ আমার খুব সর্দি কাশি হয়েছে। সেই কারণে আমি ভয়েসটাও দিতে পারছি না। আর এই দেখো, আজ আমি চই ঝাল দিয়ে এঁচোড় বানাবো, আর সাথে ডিমের অমলেট করে। যেহেতু ছেলে আমার এঁচোড় খেতে ভালোবাসে না, আবার ওর জন্য কিছু বানাতে হবে, তাই এঁচোড়ের মধ্যে আমি আলু ডিম দিয়ে করব। তো সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। দেখো, এখানে এঁচোড়টা আছে ভীষণ কচি। এখন কিন্তু এঁচোড় গুলো একদম কাঁঠাল হয়ে গেছে, বড় বড় বীজ হয়ে গেছে। যেহেতু ওটা আগেকার, আমি এখানে এঁচোড়টা কেটে নিচ্ছি। জলের ভেতরে একটু হলুদ দিয়ে রেখেছি। হলুদটা দিয়ে দিলে কি বলতো, এই কষ কষ একটু কালচে কালচে ভাব না, ওটা ঠিক থাকে না। এঁচোড় কাটার জন্য যে আমার বটিটাই সরে যাচ্ছে। আর এঁচোড়টা দেখো, বেশ বড় বড় পিস করে আমি কেটে নিচ্ছি। আর সবসময় আমি এঁচোড় এইভাবেই বড় বড় করে কেটে নিই। দেখো, মোটামুটি আমার এঁচোড়টা কাটা হয়ে গেছে। আর সবশেষে চই ঝালটা আমি কেটে নিচ্ছি। চই ঝাল তো সকলেরই প্রিয়। আমরা যে কোনো রান্নায় আমরা চই ঝাল দিয়ে খাই, কিন্তু বেশিরভাগ মাংসতে খাওয়া হয়, যেহেতু মশলাদার জাতীয় জিনিসে আমরা বেশিরভাগ খেয়ে থাকি। কিন্তু আজ কাঁঠাল দিয়ে এঁচোড় দিয়ে বানাচ্ছি। মোটামুটি আমার কাটা হয়ে গেছে সব। এবার একটু ভালো করে ধুয়ে নেব। দেখো, বেশ কিছুক্ষণ আমি এরকম জলে রেখে দেব, তাহলে কালো কালো ভাবটা থাকবে না। এবার এইদিকে দেখো, আমার মিনি গ্যাস জ্বালিয়ে দিয়েছি। যেহেতু গ্যাস নিয়ে একটু সমস্যা হচ্ছিল বলে এটা ভরেছিলাম, তো এটাকে তো শেষ করতে হবে, সেই জন্য আমি মিনি গ্যাসটা জ্বেলে দিয়েছি। এখানে এঁচোড়টা আমি একটু ভাপিয়ে নেব। সবসময় আমি এঁচোড় কিন্তু একটা সিটি মেরে করি, আজ আমি সিটি মারবো না, একটু ভাপিয়ে নিয়ে করব। একটু নুন দিয়ে দিচ্ছি, ফুটে উঠেছে। আর এঁচোড়টা দেখো কত সবুজ। আর এখানে একটু আলুও দিয়ে দিলাম। এদিকে গ্যাস বন্ধ করে দিয়ে একটু আলু দিয়ে চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এই ফাঁকে আমি মশলাটা রেডি করে নেব। এখানে আমি শুকনো লঙ্কা দিয়েছি, আদা দিয়েছি, রসুন দিয়েছি, আর কিছুটা কুচনো পেঁয়াজও আমি দিয়েছি। এইবার এই বড় বড় করে পেঁয়াজ কাটা ওটা আমি একবারে পিষে নেব, আর কুচানো পেঁয়াজটা ওটা আমি তেলের উপরে দেবো। কড়াইতে আমি প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম, তারপরে এক এক করে এঁচোড়গুলো আমি ভেজে নেব। এত গরম যে আমার একটা একটা করে দিতে হচ্ছে।
মোটামুটি এঁচড়গুলো আমার সব ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি আলুটাও একটু ভেজে নিচ্ছি। আলু আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। আবার নতুন করে তেল দিচ্ছি। এখানে আমি জিরে তেজপাতা ফোড়ন দিলাম। একটু গোটা গরম মশলা দিলাম। গোটা গরম মশলাটা দিলে বেশ একদম মনে হবে যেন খাসির মাংস রান্না হচ্ছে, বেশ সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোবে। আর কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে বেশ ভালো করে লাল লাল করে আমি এখানে ভেজে নেব। দেখো পেঁয়াজটা বেশ তেল ছেড়ে গেছে, লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এখন একটু নুন দিয়ে দিলাম, হলুদও দিয়ে দিলাম। তারপরে যে মশলাটা আমি পেস্ট করেছি সেটা দিয়ে দিলাম। এবার একটু নেড়ে নেব। এই যে আলুগুলো এবার বেশ বড় বড় করে আলুগুলো আমি কেটে নিয়েছি, আলুগুলোও দিয়ে দিচ্ছি। যেহেতু এঁচোড়টা আমার একদম পুরো বলতে গেল 80 ভাগ সেদ্ধ হয়ে গেছে, আলুটা একটু কাঁচা কাঁচা ভাব রয়েছে। আর এই মশলা কষানোর সঙ্গে সঙ্গে আমার আলুটাও কষানো হয়ে যাবে, সেদ্ধ হয়ে আসবে। বেশ বড় দেখে একটা লাল টমেটো দিয়েছি। লাল টমেটোটা দিলে বলো তো কালারটা খুব সুন্দর আসে। এবার যে চই ঝালটা ছিল ওটাকে মশলার সঙ্গে এবার কষিয়ে নেব, যাতে চই ঝালটা সেদ্ধ হয়ে যায়। তা বন্ধুরা, এঁচড় তো সকলেই খেয়েছো, তো চই ঝাল দিয়ে কেউ কি কখনো খেয়েছো? যদি না খেয়ে থাকো অবশ্যই একবার ট্রাই করে দেখো। সবশেষে এঁচড়গুলো দিয়ে দিলাম। প্রথম দিকে যখন এঁচড়টা উঠেছিল, তো আমি খাসির চর্বি দিয়ে করেছিলাম, বেশ ভালো লেগেছিল। আর এই যে সবশেষে যে কাঁঠালের একটু ছোট ছোট দানা হয়েছিল ওটাও দিয়ে দিলাম, ওটা ফেললাম না। আর বেশ কচি কিন্তু, ওই যে বললাম যে ভিডিওটা ছাড়তে আমার বেশ কয়েকদিন দেরি হয়ে গেছে। বেশ সুন্দর করে আমি এখানে কষিয়ে নিয়েছি। এবার অল্প করে জল দিয়ে দিলাম। বেশ ডুবু ডুবু অবস্থায় জল দিয়েছি, এখন ফুটে উঠলেই নামিয়ে নিতে পারবো। আর এই দিকে আমি এই যে বললাম ছেলে এঁচড় খায় না, তার জন্য আমি এখানে অমলেট করার জন্য দুটো ডিম একসঙ্গে নিচ্ছি। ডিমটা একটু ভালো করে ফেটিয়ে নেব। এইদিকে একটা ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি, আর ওইদিকে এঁচড়টা হচ্ছে। ভিডিওটা একটু বেশ বড় হয়ে গেল। দেখো অমলেটটা বেশ সুন্দর হয়ে গেছে।
এখানে আমি পিস পিস করে নেব। এটাকে দুটো ডিম দিয়ে 3 টুকরো করছি। বড় বড় করে দিলে কি বলতো, এঁচোড়ের সঙ্গে খুঁজে পাওয়া যাবে না, ছোট ছোট করে দিলে তাও খুঁজে পাওয়া যাবে। এঁচোড়ের মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি। তা এইভাবে এঁচোড় চই ঝাল অমলেট করে কেউ কি কখনো খেয়েছো? তো আমি তো বানাচ্ছি বন্ধুরা, তোমরাও একবার বানিও। সবশেষে গরম মশলা ছড়িয়ে দিলাম, যেটা না দিলে একদম অসম্পূর্ণ। বেশ সেদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। ভীষণ গরম পড়েছে বন্ধুরা, বেশি করে জল খাও। আর খুব প্রয়োজন না থাকলে বাইরে বেরোনোর দরকার নেই। যাদের বাইরে বেরোতে হয় তারা তো অবশ্যই বেরোবে, তবে ছাতা নিয়ে বেরিও। আর সবাই সাবধানে থেকো। এঁচোড়টাকে এবার আমি নামিয়ে নিচ্ছি। তো আমার এঁচোড় রেডি। এখন আর বলবো না যে গরম গরম ভাতের সঙ্গে জমে যাবে। অবশ্যই ঠান্ডা ভাতের সঙ্গে ভালো লাগবে, রুটির সঙ্গেও ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।